হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মাম্মি, আজকে আমি ভেন্ডি চচ্চড়ি বানাবো। এই দেখো, ভালো করে ধুয়ে এটাকে মুছে তারপরে গিয়ে এই যে এগুলোকে তো আমি কেটে নিয়েছি। এইভাবে কেটে নিতে হবে। হ্যাঁ, হালকা হালকা করে এমনি করে একটু কেটে নেবে, আর একটু ফাঁকা করে এমনি ফাঁকা করে একটু দেখে নেবে এমনি করে। দেখো, এর মধ্যে রসুন মিলাচ্ছি, এই দেখো বেসন দিয়ে দিয়েছি, এখানে একটু হলুদ, লবণ দিয়ে একটু মেখে নেব, হালকা একটু জল দিয়ে এটা শুকিয়ে। এই দেখো, আমরা সরষের তেল খাই, তাই সরষের তেল দিয়ে আজকের রেসিপিটা বানাবো। তেল গরম হয়ে যাক, এই দেখো তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। আর এই দেখো সুন্দর করে মেখে নিয়েছি হালকা একটু জল দিয়ে। এখন আমি এগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে ভেজে নেব। দুপাশে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব এগুলোকে। দেখো বন্ধুরা, এই যে এখানে অল্প একটু পেঁয়াজ, এগুলো মশলা আমি বানিয়ে নেব। এখানে পোস্ত আছে, এখানে কাজু বাদাম আছে, এইখানে সরষে আছে, এইখানে জিরে আছে অল্প, এইখানে সাদা সর্ষে, আর এইখানে একটু লবণ আছে লাস্টে একটু দিয়ে দিবে। মানে সর্ষে, কালো সর্ষে মানে দিলে পরে মানে একটু তিতো হয়, তো সেই জন্য হ্যাঁ লবণ দিলে ওইটা কেটে যায়। আর একটু আদা আছে, কাঁচা লঙ্কা, এখানে একটু কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে, এটা দিচ্ছি 4টা, আর একটু রসুন, এগুলোকে মশলা বানিয়ে নিচ্ছি। আর আমি এখন মানে এগুলো ভিজাইনি, সেই জন্য এগুলোকে এখন আমি পাটার মধ্যেই বাটবো। আর এগুলোকে 10 মিনিট আধা ঘন্টা ভিজিয়ে রাখবে পোস্ত আর সর্ষে, তাহলে মিক্সিতেও পিষতে পারবে, মানে ভালো বাটা হয়ে যাবে। আমি এই দেখো, আমি বলেছিলাম পাটার মধ্যে বাটবো, এই যে পাটার মধ্যে বেটে নিচ্ছি। পাটার মধ্যে বাটলে স্বাদও হয়। तेल तो गरम हुआ ही था। দেখো ভেন্ডিগুলো ভেজেছিলাম, ওর মধ্যে তেল ছিল। আবার আমি তেজপাতা একটু ছিঁড়ে দিচ্ছি, শুকনো লঙ্কা একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, নয়তো ফুটবে। এর মধ্যে কালো জিরে, কালো জিরেগুলো হয়ে গেছে। পেঁয়াজ একটু হালকা হালকা ভেজে নেব।
এই দেখো পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল। আর এখানে দেখো ভাতের মধ্যে বাটছিলাম, পুরোটা মিহিন করে বাটিনি, হালকা হালকা একটু গোটা গোটাও আছে। এমনি করে বাটলে করে ভালো লাগে। কি বলে পেঁয়াজ পেঁয়াজ বাটা। আর এই যে মশলাগুলো বানিয়েছিলাম, এর মধ্যে টমেটো, ওইখানে হলুদ আছে, আন্দাজ মতো লবণ, ভালো করে একটু ভেজে নেব। এরকম মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, দেখো কত সুন্দর। আর এই যে পাটার মধ্যে পাটা ধুয়ে জল দিয়ে, আগের দিনে মানুষ কিন্তু পাটা ধুয়ে জল দিলে স্বাদ হয়। পাটা করেছি, তখন আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। আর লবণ তোমরা একটু আন্দাজেই দিবে, যখন মশলা বানিয়েছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য বলে দিচ্ছি, তখন দিয়ে নিই। জল ফুটবে, তারপরে দেখো এই দেখো ফুটছে, তখন আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলোকে। ভেন্ডি ভাজা, ভেন্ডি ভাজা বলে, ফ্রাই। ফ্রাই, হ্যাঁ এটা বলা যাই বলবো, ফ্রাই চলে। হেভি টেস্টি লাগবে আমাদের রেসিপিটা। কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করবে, ভালো তো লাগবেই, অবশ্যই ভালো লাগবে। আমাদের রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করবে। আমি আবার করে বলছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি লাস্টে। বাড়িতে একবার হলো এমনি বানিয়ে খাবে, টেস্টি। হ্যাঁ, কমেন্টও করবে, সাবস্ক্রাইবও করবে। তোমরা তো সাবস্ক্রাইব করছো না, দেখে দেখে পালিয়ে যাচ্ছ। আমি এতদিন ভিডিও বানাইনি, আমার একটু শরীর খারাপ হয়েছিল, সেই ছোটো মাছে বানানো যায়, ছোটো মাছের ঝোল হয়ে গেছে। দেখো কত সুন্দর, খাবে গরম গরম ভাত দিয়ে, হেভি টেস্টি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।